আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর ক্লাস 9-এ অর্থাৎ নবম শ্রেণীতে উঠলে, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর সেরা সহায়িকা বইয়ের তালিকা নিয়ে। এখানে আমি পাঠ্য বই এই কারণেই লিখিনি, কারণ তোমাদের ক্লাস 9-এর যে প্রশ্ন হয় সেগুলি তোমাদের স্কুল থেকে হয়ে থাকে, স্কুলের টিচারেরা করে থাকেন, এবং সেজন্য তোমাদের স্কুলের বুক লিস্টে যে পাঠ্য বই যে রাইটারে থাকবে আমি চাই তোমরা সেগুলোই কেনো, কারণ সেখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। সেজন্য আজ আমি তোমাদের এই ভিডিওটিতে যে সহায়িকা বইগুলি তোমাদের জন্য খুবই উপকার হবে, তোমরা খুবই উপকৃত হবে, সেই বইয়ের তালিকা আজ আমি তোমাদের এই ভিডিওটিতে দিচ্ছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এসো শুরু করি। প্রথম আমাদের বিষয় হলো বাংলা। আমাদের বাংলার পাঠ্য বই দুইটি থাকবে, একটি হলো সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটি সহায়ক পাঠ। এই দুইটি বই তোমরা পাবে স্কুল থেকে। তোমাদের সহায়ক পাঠের বইটি হলো প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায়ের। এর সঙ্গে বাংলা ব্যাকরণের জন্য তোমাদের স্কুল থেকে যে বই দেওয়া হবে অতি অবশ্যই তোমরা সেইটা কিনো। তাও আমি তোমাদের বলবো যে বাণী সংসদ কালীপদ চৌধুরীর এই বইটি খুবই ভালো, এবং তার সঙ্গে মৌলিক লাইব্রেরির বইটিও খুবই ভালো। দুইটির মধ্যে যে কোনো একটি কিনতে পারো, অথবা তোমাদের স্কুল থেকে যেটি দেওয়া হবে সেটাও তোমরা কিনতে পারো। আমাদের ক্লাস 9-এ রচনা থাকে। রচনা দেব প্রকাশন খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এখানকার রচনাগুলি খুবই স্ট্যান্ডার্ড লেখা রয়েছে। বাংলা সহায়িকা বই হিসেবে তোমরা ছায়া প্রকাশনী অথবা রায় ও মার্টিন এই দুইটির মধ্যে যে কোনো একটি সহায়িকা বই তোমরা ব্যবহার করতে পারো। এরপরে আসি আমাদের পরবর্তী বিষয় ইংলিশ। ইংলিশের পাঠ্য বই হলো ব্লিস। ইহা তোমরা স্কুল থেকে পাবে, এবং গ্রামার এবং রাইটিংয়ের জন্য তোমাদের স্কুল থেকে যদি কোনো রাইটার দিয়ে থাকে তো তাহলে অতি অবশ্যই সেই বইটা কিনো। কিন্তু পিসি দাস এবং পিকে দে সরকার এই দুইটি বই কিন্তু তোমাদের গ্রামারের জন্য খুবই ভালো। তার সঙ্গে প্র্যাকটিসের জন্য তোমরা রাখতে পারো ডাফ অ্যান্ড দাঁত। আর সহায়িকা বই হিসাবে তোমরা ছায়া ইংলিশ টিউটার এবং পারুল প্রকাশনী এই দুইটির মধ্যে যেটা ভালো বুঝবে তোমরা কিনো। দুইটি খুব স্ট্যান্ডার্ড বই। আমাদের পরবর্তী বিষয় ইতিহাস। ইতিহাসের পাঠ্য বই হিসেবে আমি মনে করি নবভারতী জীবন মুখোপাধ্যায়ের বইটি খুবই ভালো, তার সঙ্গে ছায়া প্রকাশনীর বই। তাছাড়া তোমাদের স্কুল থেকে যদি কোনো রাইটার দেওয়া হয় সেই রাইটারের বই অতি অবশ্যই কিনো। সহায়িকা বই হিসেবে ছায়া প্রকাশনী অথবা পারুল প্রকাশনী এই দুইটির মধ্যে যেটি তোমরা বুঝবে কিনতে পারো। দুইটি খুব ভালো বই। ভূগোলের পাঠ্য বই হিসাবে বুক ইন্ডিয়া যুধিষ্ঠির হাজরার বইটি খুবই ভালো, এবং তো আমাদের ভূগোলে কিন্তু আঁকতে হয়, সেই চিত্রের জন্য দুলাল দাসের বইটি খুবই ভালো। এর আঁকাগুলো খুব সুন্দর করে রয়েছে। সহায়িকা বই হিসাবে পারুল প্রকাশনী, সমীক্ষক ঝর্ণা তালুকদারের এ বইটি খুবই ভালো। এছাড়া ছায়া প্রকাশনী দুইটির মধ্যে যে কোনো একটি তোমরা সহায়িকা বই হিসাবে ব্যবহার করতে পারো। তোমাদের স্কুল থেকে যদি যুধিষ্ঠির হাজরার বইটি পাঠ্য বই হিসাবে না দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সহায়িকা বই হিসাবে যুধিষ্ঠির হাজরা ব্যবহার করো। এর পরবর্তী বিষয় হলো ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের পাঠ্য বই হিসাবে দেওয়ারি মজুমদার মাইতি, নবভারতী প্রকাশন, ছায়া প্রকাশনী এবং 3 হলো সাঁতরা। এই তিনটি বই খুব ভালো বই। এর মধ্যে যদি কোনো বই তোমাদের স্কুল থেকে দিয়ে থাকে পাঠ্য বই হিসেবে অতি অবশ্যই সেইটা তোমরা থরলি পড়ো। এবং আদার যে দুটো বই রয়েছে, ধরো তোমাদের স্কুল থেকে ছায়া প্রকাশনী দিল, তাহলে 1 আর 3-এর তোমাদের দেওয়ারি মজুমদার মাইতি অথবা সাঁতরা এই দুটি বইয়ের যে অঙ্কগুলো আছে অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো, কারণ আমাদের ভৌতবিজ্ঞানে কিন্তু অঙ্ক আসবে। সহায়িকা বই হিসাবে রায় ও মার্টিন অথবা ছায়া প্রকাশনী দুইটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হবে। পরবর্তী বিষয় জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানের পাঠ্য বই হিসাবে সাঁতরা পাবলিকেশনে দুলাল চন্দ্র সাঁতরা এই বইটি খুবই ভালো। শুধু তাই নয়, এর আঁকাগুলো খুব ভালো রয়েছে। তোমরা এখান থেকেই পড়তে পারো এবং প্র্যাকটিস করতে পারো আঁকাগুলো। সহায়িকা বই হিসাবে রায় ও মার্টিন অথবা পারুল প্রকাশনী। এছাড়া ছায়া প্রকাশনীর যে সহায়িকা বই সেটিও খুবই ভালো বই।
আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো অঙ্ক, গণিত। গণিতের পাঠ্য বই হিসাবে তোমাদের গণিত প্রকাশ বই স্কুল থেকেই দেওয়া হবে। এর প্রতিটি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। কোষে দেখির সঙ্গে আগে যে উদাহরণে যে অঙ্কগুলো করে দেওয়া থাকবে প্রয়োগে, সেগুলোও কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যদি সাইড বুক হিসাবে আরেকটা বই প্র্যাকটিস করতে চাও, তার জন্য অমিতাভ মিত্রের বইটি খুবই ভালো। তাহলে আজ আমি তোমাদের ক্লাস 9-এর গুরুত্বপূর্ণ প্রতিটি বিষয়েরই তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে সহায়িকা বইয়ের তালিকা দিয়ে দিলাম, এবং এরপরে আমি কিন্তু তোমাদের প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখনো ছোট প্রশ্ন উত্তর সহ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওই পাবে। এবং তোমরা কী ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও।